মূলত এইখানে আমরা প্রায় শতাধিক পরিবার বসবাস করি। এইখানে পৌরসভার যত ময়লা আবর্জনা সব কিন্তু এইখানে ফেলানো হয়। তো এইখানে যে জায়গাটা সেটা কিন্তু এখানে একটা নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু রিভার ভিউ। এটা একটা পার্ক। তো এর আগে এখানে ময়লা ফেলানোর আগে কিন্তু এখানে ভালো একটা পরিবেশ ছিল এবং এখানে ছেলেরা যারা ছিল ওরা কিন্তু খেলাধুলা করার জন্য এখানে ভালো একটা পারফেক্ট মাঠ ছিল। কিন্তু এইখানে ময়লা আবর্জনা ফেলানোর কারণে কিন্তু এখানে এটা অনুপযোগী হয়ে পড়ছে এবং আমরা আমাদের বসবাসের এবং মেয়র আমাকে কমিশনার দুজনের বলা হয়েছে যে হিন্দে ময়লা সরান, আমরা বসবাস করতে পারতে আসি না এবং পেটের ঘরে ঘরে অসুখ লাগিয়েই থাকে এবং ঘেরানে এ জায়গায় দূর ঘেরানে টেহা যায় না এবং সবসময়ের জন্য তাকে বলা হয়েছে এবং তারা মূল্যায়নই করে না। আপনি যাওয়ার পথে দেখবেন পাথরঘাটা পূর্ব মাথায় মসজিদে জামে মসজিদের সামনে এই কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্ববর্তী আপনার এই যে আছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে যে মনে করেন যেই পরিমাণে ময়লা ফালানো, আমি মনে করি যে এইটাই সবচেয়ে জঘন্য এবং অপমানজনক কাজ যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে যে ময়লাগুলো ফালাই রাখছে মানুষ আসা যাওয়া করলে। হ্যাঁ, আমি মনে করি যে এরা কি দেখে না? এই পাথরঘাটার মানুষ জনপ্রতিনিধি এরা কি কেউ দেখে না? এরা কি মানুষ না? আমরা যে আসা যাওয়া করি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে যে ময়লাগুলো রাখা আছে, যেখানে মানুষ প্রস্রাব করে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানুষ প্রস্রাব করে, এইটাই আমি প্রত্যেকটা পাথরঘাটা না প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের কাছে আমার কাছে এই কথাটা জানার বিষয় যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানুষ প্রস্রাব করে, একটা ভালো একটা পরিবেশ নাই পাথরঘাটায়। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। প্রকৃতির সঙ্গে এক ধরনের যুদ্ধ হচ্ছে, অত্যাচার করা হচ্ছে প্রকৃতিকেই। শব্দ দূষণ না থাকলেও প্রকৃতির দূষণে পরিবেশ দূষিত হচ্ছে, বাতাস ভারী হয়ে যাচ্ছে, রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে এই জায়গাটির যারা বসবাস করে আসছেন বাসিন্দাদের। পাশাপাশি দখল হয়ে যাচ্ছে এই ভূমিদস্যুদের অত্যাচারে আশেপাশের জমি এবং এই বঙ্গবন্ধু রিভার ভিউ এলাকাটির যে বিস্তৃত জমি, যে জলা যে জমি ছিল, সে জমিগুলো প্রায় প্রতিদিনই এখন দখলদারদের কবলে চলে যাচ্ছে। এই ভূমিদস্যুদের অত্যাচারে একসময় নিশ্চিহ্ন হতে বাধ্য বঙ্গবন্ধু রিভার ভিউ এবং হেলিপ্যাড। কে রুখবে, কে বাঁচাবে এই জমিটি? প্রশ্নটি থেকেই যাচ্ছে। দাঁড়িয়ে আছি বরগুনার পাথরঘাটা পৌরসভার বঙ্গবন্ধু রিভার ভিউ সংলগ্ন হেলিপ্যাডে। এই হেলিপ্যাডে বিভিন্ন সময় জরুরি অবতরণ করার কথা হেলিকপ্টার এবং এখানে উড়ন্ত যান অবতরণ করে থাকে, এটাই পৌরবাসী জানেন। অথচ এখানকার কি হাল হয়েছে সেটি আপনারা আমাদের এই ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন। পাথরঘাটা পৌর শহর পুরো পৌরবাসীর বাসাবাড়ির যে বর্জ্য ময়লার ভাগার এখানে জমা পড়েছে। পুরো পৌর শহরের পরিচ্ছন্ন কর্মীরা যে ময়লা সংগ্রহ করেন, পুরো শহর জুড়ে যে বাসাবাড়ির যে আবর্জনা ময়লা, সেইগুলো কিন্তু এই পৌর শহরের এই জায়গাটিতে ফেলে রেখে স্তূপ করে রাখা হয়। এবং ফলে কি হয়, গত যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এইখানকার যে বর্জ্য সেটি কিন্তু ওই যে বাসাবাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে সব আবার ভাসিয়ে নিয়ে জলোচ্ছ্বাসের চাপে সেখানে কিন্তু এই বাসাবাড়ির তোরে সেখানে কিন্তু সেটি স্তূপ হয়ে আছে এবং এখানের পরিবেশটি এখন বিষিয়ে উঠেছে। এই পৌরবাসীর এই অঞ্চলের যারা বাস করছেন তারাই বুঝতে পারছেন যে আসলে কি অবর্ণনীয় দুর্ভোগ, কি দুর্গন্ধ নিয়ে বেঁচে থেকে মরার মতো আছেন তারা। এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছে গোটা পৌরবাসী। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।